জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, মালয়েশিয়া থেকে বলছি। বলেন। আহ, জাকাতুল ফেতরা, আমরা জানি যে রোজাদার জন্য আর কি। তো বাচ্চাদের আহ, দিতে হয় কিনা, ছোট বাচ্চাদেরকে জাকাতুল ফেতরা দেওয়া হয় কি, মানে দিতে হবে কিনা? সবার দেবেন। আর রোজাদারদের ক্ষেত্রে ওই ফায়দাটির কথা বলা হয়েছে, কিন্তু জাকাতুল ফিতর ফিতরা সকলের জন্য, সকল মুসলিমের জন্য। হ্যাঁ, আলা সগীরে ওয়াল কাবিরে, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, স্বাধীন হোক গোলাম হোক, সবার ক্ষেত্রে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে? এই জন্য ফিতরা সবারই দিতে হবে। পেটে যে, হ্যাঁ, মাতৃগর্ভে যে বাচ্চা আছে তার দেওয়া ফরজ নয়, কিন্তু উসমান রাজি আল্লাহ তাআলা দিতেন, সেই জন্য কেউ দিলে মুস্তাহাব। জি। আর বাকি দুনিয়ায় যে ভূমিষ্ঠ হয়েছে, ঈদের চাঁদ ওঠার আগে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ঈদের চাঁদ, ঈদ উল ফিতরের চাঁদ ওঠার আগে, তাহলে তার ফেতরা দেওয়া ফরজ। জি। রোজা রাখুক আর না রাখুক, এমন মানুষ আছে হয়তো ফাসেক ফাজের, রোজা রাখেন, তারপরে এই কথা বলা যায় তুমি রোজা রাখোনি সুতরাং তোমার ফেতরা কিসের? না, ফেতরা আলাদা ফরজ, রোজা আলাদা ফরজ, তারাবি আলাদা সুন্নত। সুতরাং কেউ রোজা না রাখলে সে তারাই পড়বে না, অথবা তারাবি আপনার কি বলছে ফেতরা দেবে না, এমন কথা নয়। প্রতিটি এবাদত আপন আপন জায়গায় করে যাবে। যে যত বেশি ঘাটতি করবে ফরজ আসবে, ঘাটতি থাকলে রবের কাছে আসামের কাঠগড়ে হাজির হবে। কিন্তু আমি আপনি বলবো না যে তুমি রোজা রাখোনি, সুস্থ মানুষ, সুতরাং তোমার ফেতরা নেব না বা দেওয়ার প্রয়োজন নাই। ভুল কথা এটি। জি। আল্লাহ সকলকে ভালো কাজের তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। গাজীপুর বাংলাদেশ থেকে। জি, গাজীপুর বাংলাদেশ। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আমি প্রতি রমজান মাসে কিছু কোরআন শরীফ মুখস্থ করার নিয়াত করি। তো মাশাআল্লাহ করতে পারি, আমি করি। তো হুম আমার প্রশ্নটা হলো যে আমরা যেহেতু সাধারণ মানুষ, কোরআন শরীফ মুখস্থ করতে গেলে অনেকবার পড়া লাগে, বলতে হয়, মুখস্থ হুম করতে হয়। হুম তো হুম। আউযুবিল্লাহ বিসমিল্লাহটা বিষয়টা আর ওই কতবার বলা লাগবে? আমি অনেকবার বলতে গেলে অনেকবারই বলবো। আর সিজদার বিষয়টা, যদি সিজদার আয়াত থাকে, হুম হুম। তো এই বিষয়টা কিভাবে করবো, মেনটেন করবো যতক্ষণ আমরা মুখস্থি করব, যতক্ষণ মুখস্থি আল্লাহ না হচ্ছে কোরআনে আর কারিমে কি। বলেছেন যে ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির, যখন কোরআনে কারিম তেলাওয়াত করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলবে। একবার প্রথম খানে বলবেন। বোঝা গেছে? তারপরে যতবার পড়তে থাকেন, আর তারপরে ভালো কাজে যদি লেগে থাকেন, মাঝখানে একটু নীরব হন, চুপ হন, কিন্তু ভালো কোনো কথা হয়েছে, দুনিয়ার কোনো গল্প হয়নি, তাহলে আবার আউযুবিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই। একবার থেমে গেলাম 1 মিনিট 2 মিনিট, কিন্তু আমি দুনিয়ার কোনো কাজ করিনি বা দুনিয়ার গাল গল্প করিনি, তাহলে আবার পুনরায় আউযুবিল্লাহর কোনো প্রয়োজন নেই। ওই বিসমিল্লাহ শুরুতে যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ একবার বলবেন, বারবার বিসমিল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নতুন সূরা শুরু হলে বিসমিল্লাহ বলবেন, শুধু সূরা তওবা ছাড়া। আর সূরার মাঝখান থেকে যদি তেলাওয়াত হয়, মুখস্থ করেছেন বারবার, আউযুবিল্লাহ বিসমিল্লাহ একবারই যথেষ্ট। প্রথম একবার এক মজলিসে যথেষ্ট, যতক্ষণ সেই মজলিসে দুনিয়ার কোনো কথা বেশি না হয়েছে। কথা বোঝা গেছে কিনা? এর বেশি নয়। আর সেজদা, বারবার করে সেজদাতে আয়াত যদি তেলাওয়াত করেন তো শেষখানে একটা সেজদা করে নেবেন, সেটিও সুন্নাহ। যদি সেজদা তেলাওয়াত নাও করেন, ধরেন আমি কোরআন মুখস্থ করলেন, বারবার করে পড়লেন, অথবা একবারই পড়লেন আর কোন জায়গায় তেলাওয়াতে সেজদা করলেন না, কোনো গুনাহ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা করেননি, আর বলেছেন যে এটা জানিয়ে দেওয়ার জন্য যে এটি সুন্নাহ, ওয়াজিব নয়, যাতে করে মানুষ এটাকে ওয়াজিব ফরজ না মনে করে। সুতরাং মাসলা স্পষ্ট যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন একবার শুধু আউযুবিল্লাহ বলবেন, আর একটা আয়াত বারবার পড়তে আছেন, 1-2 মিনিট মাঝখানে থেমেছেন, এবার পানি খেলেন, চা খেলেন, তার জন্য আবার আউযুবিল্লাহর কোনো প্রয়োজন করে না, তবে বললে বলতে পারেন। আর দুনিয়ার যদি কোনো কথাবার্তা হয়ে যায়, এদিক সেদিক আরো কথা, একটা কল চলে আসলো, অন্য গল্প হয়ে গেল, তাহলে আবার যখন শুরু করেন তখন শুধু আউযুবিল্লাহ বলে নেন। জি। সূরার মাঝখানে হলে, সূরার শুরুতে হলে বিসমিল্লাহ।